ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাকের কালাম কত সুন্দর। আল্লাহ পাক এই সতর্ক সিগন্যাল দেওয়ার পরে বলছেন, বান্দা এই কথা তোমার কানে পৌঁছার পরে তুমি কি বলছো, তোমার মন কি বলছে, তোমার জবান কি বলছে, আমি রব্বুল আলামিন সে বিষয়ে শুনছি আর খুব ভালো করেই জানি। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু। ও মুমিন মুসলমানরা, আমি মালিক, তোমাদের মালিক, আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার জন্য জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, কথা বলার জন্য, জবান বন্ধ রাখার জন্য নয়। যেখানে যে কথা বলা প্রয়োজন সেই কথা বলার জন্য। বোবা করে দিই নাই, জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি, কথা বলাটাও শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, কথা বলা, কথা বলার এই জ্ঞান, এই শিক্ষা আমি আল্লাহ দিয়েছি, আর কেউ না। সুতরাং এই কথায় আওয়াজ, এই সৌত, এই কণ্ঠ কখনো যাতে আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের কথার উপরে না যায় সে বিষয়ে সতর্ক থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ, উপরে যাওয়া যাবে না। রাফা মানে উপরে, রাফা মানে পেশ, পেশ উপরে থাকে। লা তারফাউ, যাতে উপরে না যায়। আসওয়াতাকুম, তোমাদের সৌত, তোমাদের কণ্ঠ, তোমাদের আওয়াজ, তোমাদের স্বর, কথা, ফাওকা সাওতিন নাবিয়্যি, আমার নবীর কণ্ঠের উপরে যাতে তোমাদের কণ্ঠ না যায়। আমার নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যাতে বড় না হয়, নিচু থাকে। আমার ভাইরা, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। মনে হয় এই আয়াত কি আমার জন্য নাজিল হলো? আবার যেহেতু একটু মেজাজ গরম, বড় করে কথা বলি, সর্বনাশ, জীবন বরবাদ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার হায়াত তো শেষ। মনে হয় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাই দিচ্ছেন, সংকেত দিচ্ছেন, সিগন্যাল দিচ্ছেন, আমার যে সাউন্ড একটু বড়। আল্লাহর পয়গম্বর সান্ত্বনা দিলেন, ওমর তোমার শানে নয়। এরপরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর যতদিন জীবিত দুনিয়াতে ছিলেন, আওয়াজ এত ছোট করে ফেললেন, কোন একটা শব্দ, কোন একটা কথা বললে পরে একবারে বোঝা যেত না, খুব কম শোনা যেত, যাতে আল্লাহর পয়গম্বরের আওয়াজের চেয়ে বড় না হয়, নিচু থাকে, ছোট থাকে। আমার ভাইরা, এটা হলো আক্ষরিক অর্থ। আর ব্যাপক অর্থ হলে এটা তাফসীর, ব্যাখ্যা হলে আল্লাহর পয়গম্বরের যত সুন্নাহ, যত হাদিস, আল্লাহর পয়গম্বরের জীবনের যত বিষয়, প্রত্যেকটা বিষয়ে কেউ প্রশ্ন করতে পারবে না, সন্দেহ করতে পারবে না। এটাকে মহাব্বতের সাথে গ্রহণ করতে হবে, এটাকে অ্যাভয়েড করতে পারবে না। তাহলেই সাউন্ডকে নিচু করার, আওয়াজকে ছোট করার যে শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছে, লা তারফাউ আসওয়াতাকুম, সেটার উপরে আমল হবে। বোঝা গেল আমার ভাইয়েরা, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের যে কোনো কথা, যে কোনো বিষয়ের, যে কোনো আলোচনার, যে কোনো নসিহতের, যে কোনো সতর্কের
কোনো একটাকে আমি আর আপনি মুমিন মুসলমান এটাকে বর্জন করতে পারে না, অবহেলা করতে পারি না, ছেড়ে দিতে পারি না, তাচ্ছিল্য করতে পারি না। এটা তাচ্ছিল্য করা মানে আল্লাহর কোরআনকে তাচ্ছিল্য করা, এটা তাচ্ছিল্য করা মানে আল্লাহর হাবিবকে এর প্রতি অসম্মান করা। আমার ভাইরা, যদি এ কাজ যদি আমাদের দ্বারা হয়ে যায়, আমরা যদি করি, তাহলে কি হবে জানে? আল্লাহর কোরআন বলছে, পৃথিবীর অন্য কেউ না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। বেখবরে অজান্তে বেমালুম অবস্থায় টের পাবো না, টের পাওয়া বিহীন অবস্থায় আপনার আমার আমল মুহূর্তেই শেষ, বরবাদ হয়ে যাবে। আনতাহবাতা, শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, মুহূর্তে খালি, মুহূর্তে আমলের গাঁটটি খালি। আনতাহবাতা আমালুকুম, আমাল আমলের বহুবচন, কাজ কর্ম, নেকামল, আমলে সালেহ। আমার আপনার যে পুরো হায়াতের জিন্দেগির যে নেক আমল, এত তাহাজ্জুদের নামাজ, এত তাসবিহ তাহলিল, এত সুন্নাহ, এত ফরজ, এত সাদাকাত, এত যাকাত, হজ সহ হরেক রকমের নানাবিধ আমল মুহূর্তেই শেষ। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরই পাবে না, বেটেরে, বেখেয়ালে, অজান্তে। শুউর বলা হয় সাধারণত পঞ্চ ইন্দ্রিয়কে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়, জিহ্বা, নাক, চোখ, এই যে চর্ম সহ যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এ পঞ্চ ইন্দ্রিয় টের পাবে না কান সহ। পঞ্চেন্দ্রিয়র অজান্তেই সমস্ত আমল শেষ। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার ভাইরা, কত বড় সিগন্যাল! এই সিগন্যাল মুমিন মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, যেহেতু এরা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর পয়গম্বরের উপর ঈমান এনেছে, ইহকাল পরকাল বিশ্বাস করেছে, তকদিরের উপরে ঈমান রেখেছে, ভালো মন্দ, কষ্ট, সুখ, দুঃখের উপরে আস্থা রাখে, ঈমান রাখে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইরশাদ করেছেন, উম্মত, আল্লাহ পাক যে বলছেন, বান্দা, আমি মালিককে যদি তোমরা পেতে চাও, ভালোবাসা পেতে চাও, যে আলোচনা করেছিলাম, আমার হাবিবকে অনুসরণ করো। এই যে অনুসরণ, অনুকরণ, হাবিবকে ভালোবাসো, অনুসরণ করো, অনুকরণ করো। যে অনুসরণ অনুকরণ বোঝা যাবে যদি আমল করি, আর যদি আমল না করি তাহলে অনুসরণ অনুকরণ বোঝা যাবে না। বাবা সন্তানকে খুব ভালোবাসে, প্রচন্ড মায়া করে সন্তানকে একটা কথা বলল, বা সন্তান বাবাকে একটা কথা বলল, বাবা আমাকে ওই জিনিসটা দিতে হবে, আমার প্রয়োজন। বাবা যদি বলে, না আমি তোমাকে দিতে পারবো না, সম্ভব না, দেব না, তাহলে সন্তানের প্রতি যে বাবার ভালোবাসা, এটা প্রমাণিত হয়নি। ঠিক সন্তানও যদি বাবাকে ভালোবাসে, বাবা যদি সন্তানকে কোনো কিছুর অর্ডার করে, ফরমান করে, হুকুম করে, এই কাজটা বাবা তুমি একটু করো, সন্তান যদি বলে আমার পক্ষে সম্ভব না, এই সন্তান 1000 বার যদি বলে আমি আমার বাবাকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি, তাহলে এটা কেউ, পৃথিবীর কেউ এটাকে বিশ্বাস করবে না। কারণ বাবার হুকুম না মানার কারণে মুখে 1000 বার বাবাকে ভালোবাসি বললেও এই ভালোবাসার কোনো দাম সেখানে নাই। আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, মুখে 1000 বার বললেও
আল্লাহর পয়গাম্বরের যদি আমরা অনুসরণ না করি, অনুকরণ না করি, তাহলে এই মুখের ভালোবাসার কোনো মূল্য নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন যে আম তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমল মুহূর্তেই শেষ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের আমলের মধ্যে একটা আমল হলো প্রতিবেশীকে শ্রদ্ধা করা, সম্মান করা, তার অধিকারের প্রতি নজর রাখা। যে বিষয়টা এই দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে সহজ মনে হলেও এত সহজ নয়, খুবই একটা কঠিন কাজ। কারণ মানুষের মধ্যে জন্মগতভাবে, ফিতরতগতভাবে আছে হাসদ, হিংসা, বিদ্বেষ। অনেকাংশে একে অপরকে সহ্য করতে না পারা, গ্রহণ করতে না পারা, নিজের চেয়ে অপরকে বেশি সচ্ছল, বেশি ভালো, বেশি মর্যাদাবান সহ্য করতে না পারা, এই হওয়াটা। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানান দিচ্ছেন, এই কাজটাও মুমিন মুসলমানকে করতে হবে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সে একজন ভালো মানুষ হিসাবে সাব্যস্ত হতে চাই। শুধু ভালো মানুষ সাজলে হয় না, আদালতেই হতে হয়। দুনিয়ার কোনো আদালতে নয়, আল্লাহর আদালতে হতে হবে। কারণ দুনিয়ার আদালত ত্রুটিপূর্ণ, আল্লাহর আদালত হচ্ছে ত্রুটিমুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক সূরা ৩-এর এই আয়াতের মাধ্যমে জানাচ্ছেন, দুনিয়ার আদালতের মধ্যে ত্রুটি হবার সম্ভাবনা থাকে। কারণ মানুষের মধ্যে হাসদ থাকে, অনেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বিদ্বেষ থাকে, নিয়ন্ত্রণ করতে পারে না, হিংসা থাকে, আক্রোশ থাকে, নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে অনেকাংশে দুনিয়ার আদালত ত্রুটিপূর্ণ হয়, প্রশ্নবিদ্ধ থাকে, জোর খাটিয়ে করে। কিন্তু আল্লাহ পাকের আদালত ত্রুটিমুক্ত, ইনসাফি পরিপূর্ণ, আদালতে পরিপূর্ণ। এখানে বিন্দু পরিমাণ কেউ কোনো ধরনের জুলমের শিকার হবে না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তিল পরিমাণ, যাররা পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে কোনো ধরনের জুলম মানে অন্যায়, অবিচার করবে না। আমার ভাইয়েরা, আসুন আমরা সকলেই পবিত্র রবিউল আউয়ালের এই গুরুত্বপূর্ণ সময়, মাসের শেষ পর্যায়ে, আল্লাহ পাক আপনাকে আমাকে কখন ডাকবে জানি না, তবে ডাক তো দিবেই, ডাক দিবে, এতে কোনো সন্দেহ নাই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ডাক দিবে, কোনো সন্দেহ নাই, যেতে হবে, কোনো সন্দেহ নাই। আমি আর আপনি কি খাওয়া অবস্থায়, কি দাঁড়ানো অবস্থায়, না শোয়া অবস্থায়, না সেজদারত অবস্থায়, এটা কোনো বিষয় নয়। যে যে অবস্থার মধ্যে থাকবে সে অবস্থার মধ্যে ডাক পাওয়ার সাথে সাথে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের প্রতিবেশীদের দিকে, সে অমুসলমান হোক, সে একজন অমুসলিম হোক, সে আমার প্রতিবেশী, সে আমার ভাই হোক, সে আমার আপনজন হোক, কিংবা দূরের কেউ হোক, কিংবা অপরিচিত, আমার রক্তের বন্ধনে আবদ্ধ নাই হোক, সে আমার প্রতিবেশী। তার অধিকার কোনো অংশে কম নয়, তার হক আমার প্রতি কোনো অংশে কম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন মুসলমান হিসাবে প্রতিবেশীর প্রতি সদাচরণ, প্রতিবেশীর অধিকারের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।